আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট নিয়ে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া নিউজ প্রকাশ পেয়েছে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যে নিউজটি প্রকাশ হয়েছে, চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় পাশের হারে একটি ছবি দেখা গেল সম্পূর্ণ ভুয়া বলে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে সম্ভাব্য পাশের হার কেমন হবে সে ব্যাপারে কথা বলা হয়েছে। শিক্ষা বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে যারা কিনা গত কয়েক বছর এইচএসসি রেজাল্ট নিয়ে কাজ করছে, সেখান থেকে বলা হয়েছে 2024 এর এইচএসসি পরীক্ষার দুইটি ভাগে বিভক্ত করে পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে এবছরের পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। যেখানে দেখা গেছে শুধুমাত্র বাংলা, ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং একটি করে গ্রুপ সাবজেক্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই খাতাগুলো দেখে শেষ করে নম্বর ইতিমধ্যে শিক্ষা বোর্ড সংগ্রহ করেছে, যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে। অন্য একটি অংশ সম্পূর্ণটাই আজ এক ভালো ফলাফল করবে ম্যাপিংয়ের মাধ্যমে। তবে 2024 এর এইচএসসি রেজাল্ট সামগ্রিকভাবে কেমন হবে এমন প্রশ্ন যেভাবে বোর্ডের একাধিক কর্মকর্তাকে জানিয়েছে, বাংলা, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা মোটামুটি ভালো ফলাফল করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে সব বোর্ডের পরিস্থিতি একই রকম নয়। তাছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি রেজাল্ট একটু খারাপ হয়েছে। এছাড়া বাকি সবগুলো রেজাল্ট শিক্ষার্থীরা ভালো করেছে এই ধারণা করা যাচ্ছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে। বাংলা রেজাল্টের খবর পেয়েছি আমরা, এবং এসএসসি রেজাল্ট 2022 শিক্ষার্থীরা অনেক বেশি জিপিএ 5 পেয়েছিল এবং তাদের সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হয়েছিল। নিয়ম ও বেশ কিছু সুবিধা তারা পেয়েছিল। 2022 এর রেজাল্ট যদি 2024-এ যুক্ত করা হয় তাহলে শিক্ষার্থীরা অনেক ভালো ফল। শিক্ষা বোর্ডের অনেক কর্মকর্তার সাথে আমরা কথা বলে দেখেছি যে তোমাদের যে রেজাল্টটা আশা করেছিলে তার চেয়েও বেশি কিন্তু ভালো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল শিক্ষার্থীদের আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।